আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ ৪ আগস্ট ২০২৬। এই মুহূর্তে রাত ৮টা বেজে ৫০ মিনিট। আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে মোদির ডাকে প্রধানমন্ত্রী কি দিল্লি যাবেন? জানা গেল উত্তর। এটা অবশ্য মিলিয়ন ডলারের প্রশ্ন যে নরেন্দ্র মোদির আহ্বানে প্রধানমন্ত্রী তারেক রহমান কি দিল্লি সফর করবেন? এই প্রশ্নের উত্তর আমরা খানিকটা পেয়ে গেছি বলা যায়। সেই উত্তরই জানাবো। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। আপনাদের মতামতগুলো ইউটিউবের কমেন্ট বক্সে ড্রপ করুন। দর্শক, এ নিয়ে ৩ বার ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হলো। প্রথম দফায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন মৃত্যুবরণ করেন, তার জানাজার সময় ভারতের বিজেপি সরকারের প্রতিনিধিরা ঢাকায় এসেছিলেন। সেই সময় তারেক রহমানকে একটি চিঠি তুলে দেওয়া হয় নরেন্দ্র মোদীর তরফ থেকে। সেই চিঠিতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি দিল্লি সফরেরও আমন্ত্রণ ছিল। দ্বিতীয়বার তারেক রহমান যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন, তখন নরেন্দ্র মোদী ফোন করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানান। মালয়েশিয়া চীন সফরের পর খানিকটা নড়ে চড়ে বসে দিল্লি। এরপর সর্বশেষ আমরা দেখলাম যে আগামী সেপ্টেম্বরে আসন্ন ব্রিক্স সম্মেলনের অংশগ্রহণ করতে তারেক রহমানকে চিঠি পাঠিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। সেখানে অবশ্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করা হয়নি। সেখানে বলা হয়েছে বিমস্টেকের চেয়ার হিসেবে। তো দর্শক, আপনাদেরকে অনেকটা নিশ্চিত করে বলতে চাই যে প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিক্সের সম্মেলনে অংশগ্রহণ করছেন না। কেন অংশগ্রহণ করছেন না? এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। আমি গুরুত্বপূর্ণ ২-১ টি কারণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত, ব্রিক্সের সম্মেলনের মধ্যে যদি প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফর করেন, তাহলে সেই সফরে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনার কোনো সুযোগ পাওয়া যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের উপর দিল্লির কোনো ফোকাসও থাকবে না। কারণ সেই সম্মেলনে ব্রিক্সের সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা আসবেন, কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আসবেন। ফলে পুরো ফোকাসটা কিন্তু ব্রিক্সের সম্মেলনের উপর থাকবে। এখন এই ডামাডোলের মধ্যে তারেক রহমান দিল্লি সফর করে কি অর্জন করতে পারবেন? সুতরাং সরকারের পরামর্শক কূটনীতিকরা, আমি যতটা জেনেছি, পরামর্শ দিয়েছেন যে এই সময়ে দিল্লি সফর তার জন্য যথার্থ হবে না। এটি হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, একটা অপমানজনক ঘটনা ঘটেছে। আপনারা সবাই জানেন, আমি যেটা বললাম যে আমাদের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করা হয়নি, বরং সেখানে কি করা হয়েছে? বিমস্টেকের চেয়ার হিসেবে সম্বোধন করা হয়েছে। বাংলাদেশ এখন বিমস্টেকের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। এটা কোনো কথা? একজন প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হচ্ছে আরেকটি দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। সেখানে সম্বোধনের বিষয়টি স্পষ্ট করা হবে না? এটা নিশ্চয়ই পরিকল্পিতভাবেই এভাবে চিঠিটি দেওয়া হয়েছে। যদিও ভারতের পশ্চিমবঙ্গের বিজেপির একজন নেতা আমাকে কমেন্ট করে বলেছেন যে, যখন কোনো সংস্থার চেয়ার হিসেবে কোনো দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন, তখন এভাবেই তাকে আমন্ত্রণ জানানো হয়। তো এভাবে আমন্ত্রণ জানানো কি সম্মানজনক? তারেক রহমান কে? তিনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাই না? তো প্রধানমন্ত্রীকে তো প্রধানমন্ত্রী হিসেবেই আমন্ত্রণ জানাতে হবে। এটাই তো সভ্যতা, এটাই তো যথাযথ আচরণ। তো সুতরাং এই বিষয়টাতেও বাংলাদেশের পররাষ্ট্র দফতর ক্ষুব্ধ হয়েছে। এরপর ভারতের সঙ্গে বিবাদমান যে বিষয়গুলো রয়েছে, সীমান্ত হত্যা, তিস্তার পানি বন্টন, আগামী দিনে গঙ্গা চুক্তি আ পুনর্মূল্যায়ন বা পুনর্চুক্তি করা, এরপর বাণিজ্যিক যে অসমতা আছে সেগুলোকে দূর করা। এছাড়াও ২ দেশের মধ্যে বহু বিষয়ে অমামাংসিত অমীমাংসিত চ্যাপ্টার রয়েছে। সেগুলো নিয়ে আলোচনার পরিবেশ পরিস্থিতি এখনো হয়নি বলেই মনে করছে ঢাকা। সুতরাং এটা নিশ্চিত করে বলা যাচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ এবং ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিতব্য সম্মেলনে যাচ্ছেন না। দর্শক, তাহলে তিনি কোথায় যাচ্ছেন? তিনি মার্কিন মুলুকে যাচ্ছেন। এটা স্পষ্ট হয়ে গেছে। তো চলুন মার্কিন মুলুকের
যাওয়ার সেই খবরের বিস্তারিত আমরা জেনে নেই। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের উচ্চ পর্যায়ের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাবেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২১শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে তার। তিনি জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেয়া ছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। তার সম্মানে আয়োজন করা হবে নাগরিক সংবর্ধনা। এছাড়া ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে দুদিনের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। সবকিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ তারিখের ৮ থেকে ১০ দিনের মধ্যে হবে বলে সরকারের নির্ভরযোগ্য সূত্র এবং যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট নেতারা নিশ্চিত করেছেন। বিশ্লেষকরা বলছেন যে এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ফলে দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘ সদর দপ্তরের মিলনায়তনে একই সঙ্গে বাংলাদেশের সরকার প্রধান এবং সভাপতির আসন যেন সমসাময়িক বিশ্ব রাজনীতিতে বিরল এক কূটনৈতিক দৃশ্যপট তৈরি করবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় তা প্রত্যক্ষ করতে যাচ্ছে। সরকার প্রধানের সফর নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সফরসূচি এবং অন্যান্য কর্মসূচি তৈরিতে ব্যস্ততম সময় পার করছেন বলে জানা গেছে। এদিকে দীর্ঘ ২ দশক বিরতি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী ও যুক্তরাষ্ট্র বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে অভাবনীয় উৎসাহ এবং উদ্দীপনা দেখা দিয়েছে। ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন তারেক রহমান। আবারও দীর্ঘদিন পর তার যুক্তরাষ্ট্র সফরকে স্মৃতিময় করে রাখতে এবং দলীয় প্রধান তথা দেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে এক বিশাল নাগরিক সংবর্ধনা সভারও প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন কর্মসূচি সফল করতে এরই মধ্যে অনলাইনে বিশেষ ভার্চুয়াল যৌথ প্রস্তুতি সভা সম্পন্ন করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নীতি নির্ধারক এবং নেতারা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অসংখ্য নেতাকর্মী চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জড়ো হবেন নিউ ইয়র্কে। এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাবার কথা রয়েছে। তবে এ বিষয়ে এখনো শিডিউল চূড়ান্ত হয়নি। সফরসূচি চূড়ান্ত করা নিয়ে কার্যক্রম চলছে। দর্শক, আপনারা জানেন যে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে ২১ থেকে ২৬শে জুন মালয়েশিয়া এবং চীন সফর করেছেন তারেক রহমান। তার ওই দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে জনশক্তি রপ্তানি, পণ্য আমদানি রপ্তানি, করিডোর স্থাপন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে, এমইউ হয়েছে এবং চুক্তিও হয়েছে। এরপর কয়েকটি দেশ সফরের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও জাতিসংঘ অধিবেশনে যোগদানের আগে প্রধানমন্ত্রী আপাতত অন্য কোনো রাষ্ট্রে সফরে যাচ্ছেন না, মানে তিনি ভারতে যাচ্ছেন না, এটা স্পষ্টই হয়ে গেছে। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের সময়সূচি ও গুরুত্বপূর্ণ কর্মসূচি প্রসঙ্গে কূটনৈতিক ও দলীয় সূত্রগুলো বলছে আগামী ২১শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বহর নিউ ইয়র্ক পৌঁছানোর সম্ভাব্য সূচি নির্ধারিত হয়েছে। অধিবেশনে যোগদানের পাশাপাশি তিনি সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন। পরে ২৪শে সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘের সদর দপ্তরের মূল মিলনায়তনে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তার বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক ভাষণ তুলে ধরবেন। দর্শক, খোঁজ নিয়ে জানা গেছে যে দীর্ঘদিন পর দলীয় চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্রে আগমন ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপির একাধিক নেতা জানিয়েছেন যে প্রধানমন্ত্রী আগামী ২১শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছবেন। মানে আমরা যেমন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের বিএনপি নেতৃবৃন্দের কাছ থেকে এই সূচিটি আপাতত পেয়েছি। ২৪শে সেপ্টেম্বর তিনি জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন। ২৫শে সেপ্টেম্বর তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে। ২৬ থেকে ২৮শে সেপ্টেম্বর তিনি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিবেন। এরপর ২৮শে সেপ্টেম্বর সান ফ্রান্সিসকো থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন বলে নিশ্চিত হওয়া গেছে। প্রিয় দর্শক, তো এটা নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপি ব্যাপক তৎপরতা চালাচ্ছে এই মুহূর্তে। তিনি সেখানে উপস্থিত হবেন এবং নানা ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, এটাই প্রত্যাশা করছে বিএনপির নেতাকর্মীরা। এর মধ্য দিয়ে তারেক রহমান গণঅভ্যুত্থানের পর বিশ্ব দরবারে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তার দৃষ্টিভঙ্গি, বাংলাদেশের এই মুহূর্তের পদক্ষেপগুলো তুলে ধরবেন।
আমরা প্রত্যাশা করি সমগ্র বিশ্বে যে যুদ্ধ পরিস্থিতি চলছে, সেই যুদ্ধের বিরুদ্ধে তার একটি শক্তিশালী অবস্থানও থাকবে সেই ভাষণের মধ্য দিয়ে। আমরা ফিলিস্তিনের পক্ষে তিনি কোনো না কোনো মন্তব্য করবেন তার ভাষণে। এর পাশাপাশি বাংলাদেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে যে বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, সেই বিষয়ে তিনি কথা বলবেন। দর্শক, আমার মূল আলোচনার যে বিষয়টি ছিল, প্রধানমন্ত্রী তারেক রহমান কি দিল্লিতে যাবেন? সেটি ইতোমধ্যে স্পষ্ট হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের এত বর্ণাঢ্য অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি গিয়ে ব্রিক্সের সম্মেলনের ফাঁকে ভারতের নেতাদের সঙ্গে বসবেন, আলোচনা করবেন, কথা বলবেন। এইসব কর্মসূচি এখন ভারতের কাছে বাস্তবতা হলেও বাংলাদেশের কাছে আকাশকুসুম। কারণ এইরকম একটি অগুরুত্বপূর্ণ সফরে তারেক রহমান দিল্লিতে গিয়ে নিজের মর্যাদার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মর্যাদাকেও ছোট করবেন না নিশ্চয়ই। দর্শক, আজকে এ পর্যন্তই। হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে এই বইটি সংগ্রহ করবেন। এটি একটি উপন্যাস। স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।